আজকে ভিডিওর মাধ্যমে আমি একটি বোনকে যুক্তি পরামর্শ দেব। আমার এই যুক্তিতে কতটা ভুল আছে আর কতটা ঠিক আছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। এক বোন আমাকে লিখেছে, দাদা আমি একাই ভিক্ষে করে সংসার চালাচ্ছি, কিন্তু আর কতদিন এইভাবে ভিক্ষে করে সংসার চালাবো। আমাকে একজন প্রস্তাব দিয়েছে, তুমি আমার কাছে চলে এসো, তোমার আর তোমার ছেলের দায়িত্ব আমি নেব। আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত হবে। স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে গিয়ে বাঁচবো, নাকি পরপুরুষকে ভুলে একা ভিক্ষে করে সংসার চালাবো? তুমিই বলে দাও। দেখো বোন, তুমি আজকে ভিক্ষে করে সংসার চালাচ্ছ, এর জন্য তোমার কষ্ট হচ্ছে, আর এই ভিক্ষে করে সংসার চালাচ্ছ বলেই তোমার হয়তো পায়ের জুতোটা ক্ষয়ে যাচ্ছে। কিন্তু কাল যদি পরপুরুষের কাছে গিয়ে তোমার সন্তানটা অবহেলিত হয়, তখন কি পারবে তুমি স্বাধীনভাবে বাঁচতে? তখন কি পারবে পরপুরুষটাকে জড়িয়ে ধরতে? আমাদের সমাজে পুরুষ মানুষ চাইলেই কিন্তু কারো দায়িত্ব নিতে পারে, কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ মানুষ দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়েছে। আজ তুমি নিজের দায়িত্ব নিজের কাছে রেখেছো বলে কষ্ট হলো, তুমি বেঁচে আছো। কাল যদি পরপুরুষের কাছে যাওয়ার পরে তোমার ছেলেটার কষ্ট বাড়ে, তখন কিন্তু তুমি শান্তিতে আর বাঁচতে পারবে না। তাই স্বামীর ঘর থেকে অনায়াসে বেরিয়ে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে, তোমার শরীরের খিদের জন্য তুমি পরপুরুষের কাছে যেতেই পারো, কিন্তু সন্তানকে ভালো রাখার জন্য কখনোই পরপুরুষের কাছে যাওয়াটা উচিত হবে না। কারণ তুমি স্বামীর ঘরে থেকে স্বামীকে বাদ দিয়ে একা হাতে ভিক্ষে করে সংসার চালালে তুমি অনেক বেশি শান্তিতে থাকবে, কিন্তু কাল যদি স্বামীকে ছেড়ে দিয়ে সন্তানের ভালোর জন্য পরপুরুষের কাছে গিয়ে থাকো, তাহলে জানবে দুমুঠো খাবার পেলেও মনের শান্তি তোমার কোনোদিনই হবে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।